তো বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। তো চলে এলাম নতুন একটা রেসিপিতে। তো দেখুন, এত বড় 9 কেজি ওজনের বোয়াল মাছের মাথা কেউ কখনো রান্না করে খেয়েছেন কি? এই মাথাটা প্রায় 3 কেজি ওজন। দেখুন কতটা বড়। আর এরকম বড় মাছের মাথার ঝোল খেতে জাস্ট অসাধারণ লাগে। তো দেখতেই পাচ্ছেন কত বড় মাথা। মাথা খেতে তো সবারই ভালো লাগে, সেখানে যদি মাছের মাথা হয় তো আরও ভালো লাগবে। যাই হোক, একটু মজা করলাম। তো দেখতেই পাচ্ছেন মাথাটা আমার বাবা কেটে দিচ্ছে। এত শক্ত মাথা আমি তো আর কাটতে পারবো না, তো এইভাবে একটা কাঠ দিয়ে ঠুকে কেটে দিচ্ছে। আর এইগুলো এমনি বটিতে এত সহজে কাটা যায় না, এভাবে একটা কাঠ দিয়ে ঠুকে ঠুকে এগুলো কাটতে হয়। কারণ এত বড় মাছের মাথাতে অনেক হাড্ডি থাকে, একদম মাটনের মতো হাড্ডি থাকে। দেখুন কতগুলো পিস বের হয়েছে। তো খুব ভালোভাবে আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। আমার বাবাই সব ধুয়ে দিচ্ছে, বাবা পুরো কাজটা করে দিচ্ছে। তখন একদম ফ্রেশ করে ধোয়া হয়ে গেছে। এরপর আমি 2 চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো লবণ দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম একটু লবণ দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। আর এই লবণ দিয়ে এই মাছটা ধুলে যে একটা আস্তে গন্ধ থাকে সেটা অনেকটাই চলে যায়, খেতেও অনেকটা সুন্দর হয়। তো একটু এভাবে আমি মাখিয়ে নিলাম। হাতে করে মাখালে হাতটা একটু কেটে যেতে পারে, কারণ অনেক হাড্ডি আছে। তো দেখুন এরকম আছে, একদম অনেকটা জুসি লাগছে, মানে রান্নাটা অনেক সুন্দর হবে খেতে। তো চলুন, মাখানো হয়ে গেছে। এরপর আমি উনানে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। আর দূর থেকে আমি এই মাছগুলো তেলে ছাড়ছি, কারণ এই মাছগুলো তেলে দেওয়ার পরে খুব তেল ছিটকায়, সেই জন্য আমি দূর থেকেই মাছগুলো দিচ্ছি। তো এখানে মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর একটা পিঠ ভালোভাবে ভেজে নেব। আর এগুলোকে আমি প্রায় অনেকটাই ব্রাউন করে ভেজে নেব, তাহলে রান্নাটা খেতে অনেকটা সুন্দর হবে। মাছের মাথা তো একটু ভেজে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো ফ্রেন্ডস, দেখুন কথা বলতে বলতে মাছটাও প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে, একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা জুসি, মনে হচ্ছে কতক্ষণে রান্না করে খাবো। যাই হোক, এগুলোকে তেল থেকে তুলে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো সব মাছ তোলা হয়ে গেছে। এরপর আমি আবারও একইভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি। তো এখানে প্রায় সমস্ত মাছ ভাজা কমপ্লিট। এবার আমি কড়াইটা খুব ভালোভাবে পরিষ্কারও করে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চামচ সর্ষে, 1 চামচ জিরা, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছিলাম একটা বড় সাইজের গোটা পেঁয়াজ। খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ, এরপর দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। এটা ঝাল বুঝে ব্যবহার করবেন, কারণ আমি আগে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তো খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কড়াইয়ে সরষের তেল পরিমাণ মতো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এখানে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো মশলাটা দেওয়ার পরে তেলের সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ওই মশলা বাটির ধোয়া একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসছে। তো দেখুন ফ্রেন্ডস, গ্রেভিটা কত সুন্দর হয়ে আসছে, আর দেখতে তো ভীষণ ভালো লাগছে, একদম খুবই স্পাইসি মনে হচ্ছে। তো এরপর আমি ব্যবহার করছি এই রেসিপির আসল উপকরণ, আমের এই নুন ঝাল আচার, যেটা আমি আমার চ্যানেলে আগে থেকে রেসিপি দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। এটা ভীষণ সুন্দর খেতে, আর এই আচার দিয়ে যদি মাছটা রান্না করি তো ভীষণ ভালো লাগে খেতে। তো আমি এইভাবে বয়াম থেকে নিয়ে নিচ্ছি, রোদে দেওয়া ছিল, কত সুন্দর হয়েছে দেখুন। তো আমি দিয়ে দিলাম 2 টুকরো আম, খুব বেশি দেওয়ার দরকার নেই, নাহলে টক হয়ে যাবে, মাছটা খেতে ভালো লাগবে না। তো গ্রেভিটা হয়ে যাওয়ার পরে আমি 2 টুকরো আম দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল,
জলটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো ফ্রেন্ডস, ফিরে এলাম 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তো বন্ধুরা, এভাবে কখনো কি রান্না করে খেয়েছেন আমের এই নুন ঝাল আচার দিয়ে মাছের ঝোল? না করেছেন তো এক্ষুনি আমার রেসিপি দিয়ে বানিয়ে দেখুন। সে বোয়াল মাছের মাথা হোক কিংবা অন্যরকম কোনো মাছের ঝোল, একবার বানিয়ে দেখুন এভাবে, ভীষণ সুন্দর হবে খেতে। বিশ্বাস করুন, সবাই ভীষণ ভীষণ পছন্দ করবে। তো এখানে মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে নেবো আবারও 5 মিনিট, যাতে মাছের মধ্যে এই ঝোলটার যে স্বাদ সেটা ভালোভাবে ঢুকে যায়। ফিরে আসছি 5 মিনিট পরে। আর এখানে ঢাকনা দিয়ে ফোটানোর আগে আমি একটু চিনি দিলাম স্বাদটা ভালো আনার জন্য। তো ঢেকে দিলাম 5 মিনিট ঢাকা দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। তো ফিরে এলাম আবারও 5 মিনিট পরে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। একটু নেড়ে দেবো। আর এখানে এই পর্যায়ে একটু লবণটা চেক করে নেবো। আর এখানে আমি মাছের কলিজা আগে থেকে ভেজে রেখেছিলাম, আর সেটা দেখানো হয়নি, তো দিয়ে দিলাম। মাছের কলিজা এভাবে রান্না করে খেতে দারুণ লাগে, সত্যি বলছি, একবার বানিয়ে দেখবেন। তো ফ্রেন্ডস, এবার আমি ওখান থেকে নামিয়ে নেবো। আর আমার এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফিজ।